ষোলোর দশকে বেনজোইক অ্যাসিড প্রথম আবিষ্কার হয়। বেনজোইক অ্যাসিড হচ্ছে কঠিন এবং সরলতম অ্যারোমেটিক কার্বলিক অ্যাসিড। এটি বর্ণহীন এবং স্বচ্ছ। বেনজোইক অ্যাসিড বিভিন্ন জৈব যৌগ প্রস্তুতির জন্য একটি গুরুত্বপূর্ণ যৌগ। বেনজোইক অ্যাসিডের লবণ ও এস্টারগুলো বেনজোয়েট নামে পরিচিত। বেনজোইক অ্যাসিডের নামকরণ আঠা জাতীয় পদার্থ বেনজোয়েন বা রেজিন থেকে করা হয়েছে। এই বেনজোয়েন বহু যুগ ধরে বেনজোইক অ্যাসিডের একমাত্র জানা উৎস ছিল। বেনজোইক অ্যাসিড প্রাকৃতিকভাবে বিভিন্ন গাছ থেকে পাওয়া যায়। বেনজোইক অ্যাসিডের লবণগুলো খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহার করা হয়। 1875 সালে সালকস্কি নামক একজন বিজ্ঞানী বেনজোইক অ্যাসিডের অ্যান্টিফাঙ্গাল বা ফাঙ্গাস বিরোধী ক্ষমতা আবিষ্কার করেন, যা দীর্ঘদিন ধরে ব্যবহার করা হতো বেনজয়েডযুক্ত ক্লাউডবেরি ফল সংরক্ষণের মাধ্যমে। অক্সিজেনের সাথে টোলুইনের আংশিক জারণ বা অক্সিডেশন পদ্ধতির মাধ্যম দ্বারা বাণিজ্যিকভাবে উৎপাদিত করা হয় বেনজোইক অ্যাসিড। এই জারণ বিক্রিয়াটি কোবাল্ট বা ম্যাঙ্গানিজ নেপথেনের দ্বারা বিভিন্ন শিল্পক্ষেত্রে ত্বরান্বিত করা হয়। সাধারণ মানুষের ব্যবহারের জন্য বেনজোইক অ্যাসিড বেনজোয়েনের শুষ্ক পাতন থেকে পাওয়া যায়। ফুডগ্রেড বা খাদ্যমানযুক্ত বেনজোইক অ্যাসিড বর্তমানে সিনথেটিকভাবে উৎপাদিত হয়। বেনজোইক অ্যাসিড যথেষ্ট সস্তা এবং সহজলভ্য। প্রাকৃতিকভাবে বেনজোইক অ্যাসিড বেরি জাতীয় ফল, দারুচিনি, পাকা লবঙ্গ ইত্যাদি খাদ্যে বিদ্যমান থাকে। আজকের ভিডিওতে আমাদের দৈনন্দিন জীবনে ও বাণিজ্যিকভাবে বেনজোইক অ্যাসিডের ব্যবহার নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক। শিল্প কারখানায় বেনজোইক অ্যাসিডের ব্যবহার। পারফিউম বা সুগন্ধি জাতীয় পদার্থ, ডাই বা রং, কীটনাশক, কীটপতঙ্গ প্রতিরোধক ঔষধ তৈরির ফ্যাক্টরিতে বেনজোইক অ্যাসিড একটি বহুল ব্যবহৃত উপাদান। বিভিন্ন প্যাকেটজাত ও পচনশীল বস্তুকে প্রিজারভেটিভ বা সংরক্ষণ করার জন্য এবং পিএইচের সামঞ্জস্য রক্ষা করার জন্য বেনজোইক অ্যাসিডের লবণ বা সোডিয়াম বেনজয়েটের বহুল ব্যবহার লক্ষ্য করা যায়। দাঁত মাজার পেস্ট, মাউথওয়াশ, কসমেটিক্স ইত্যাদিতেও বেনজোইক অ্যাসিডের ব্যবহার রয়েছে। ঔষধ শিল্পে বেনজোইক অ্যাসিডের ব্যবহার। বেনজোইক অ্যাসিড হচ্ছে ঔষধ শিল্পক্ষেত্রের একটি নিষ্ক্রিয় আবশ্যক উপাদান। ঔষধের নিষ্ক্রিয় উপাদান হচ্ছে যা ঔষধ তৈরি করতে কাজে লাগে কিন্তু ঔষধের কার্যকারিতায় যে কোনো প্রভাব বিস্তার করে না। অপরদিকে সক্রিয় উপাদানসমূহের ওপর ঔষধের কার্যকারিতা নির্ভর করে। তো এই নিষ্ক্রিয় উপাদান বেনজোইক অ্যাসিড। এটি জীবাণুরোধী ঔষধ সংরক্ষণের জন্য ব্যবহার হয়। বিভিন্ন অ্যান্টিফাঙ্গাল ঔষধ, ট্যাবলেট, ক্যাপসুল ইত্যাদিতে লুব্রিকেন্ট হিসেবে ব্যবহৃত হয়, যা ট্যাবলেট বা ক্যাপসুল ইত্যাদিকে নির্দিষ্ট আকৃতিতে ধরে রাখে। বেনজোইক অ্যাসিডের সাথে স্যালিসাইলিক অ্যাসিডের মিশ্রণে তৈরি মলম বিভিন্ন ফাঙ্গাস জনিত অসুখ, দাঁত ইত্যাদির জন্য চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার হয়। অ্যাথলেট বা খেলোয়াড়েরা দীর্ঘ সময় স্পোর্টস জুতা পরে থাকতে হয় বলে বেনজোইক অ্যাসিড থেকে প্রস্তুত মলমের ব্যবহার করে পায়ে ফাঙ্গাস জনিত অসুখ বা ঘা রোধ করার জন্য। খাদ্যশিল্পে বেনজোইক অ্যাসিডের ব্যবহার। বিভিন্ন প্যাকেটজাত ও বোতলজাত খাদ্য, পানীয় ইত্যাদি সংরক্ষণের জন্য বেনজোইক অ্যাসিডের ব্যবহার রয়েছে। বিশেষ করে অ্যাসিডিক খাদ্য বা পানীয় যেমন প্যাকেটজাত ফল বা ফল দিয়ে তৈরি খাদ্য, ফল উপস্থিত রয়েছে এমন খাদ্য, ড্রাই ফ্রুট, আচার, ফলের জুস, সফট ড্রিঙ্ক ইত্যাদিতে পিএইচের পরিমাণের সামঞ্জস্য রক্ষা করে সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে বেনজোইক অ্যাসিড। তাইওয়ানের একটি হেলথ সার্ভেতে বাজারের প্রক্রিয়াজাত খাবার, ড্রাই ফ্রুট ও আচার জাতীয় সকল খাবারের 30% বেনজোইক অ্যাসিডের উপস্থিতি পাওয়া যায়। বেনজোইক অ্যাসিড ব্যবহারে কিছু সাবধানতা। বেনজোইক অ্যাসিডের বহুল উপকারিতার সাথে সাথে এর ব্যবহারে কিছু সাবধানতা অপরিহার্য, নয়তো বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। মাত্র 5% পর্যন্ত বেনজোইক অ্যাসিডের দ্রবণ মানব দেহের সংস্পর্শে আসার জন্য নিরাপদ। এর থেকে বেশি হলে উপকারের বদলে ক্ষতিকর প্রমাণ হওয়ার সম্ভাবনাই বেশি। বেনজোইক অ্যাসিড চোখে পড়লে চোখে জ্বালা সৃষ্টি করে, এমনকি দৃষ্টিশক্তির স্থায়ী ও মারাত্মক ক্ষতি হতে পারে। শরীরের চামড়ার সাথে সরাসরি সম্পর্কে জ্বালা পোড়া, র্যাশ এমনকি চামড়া ঝলসেও যেতে পারে। বারবার বেনজোইক অ্যাসিডের সংস্পর্শে আসলে দেহের চামড়া শুষ্ক ও ফেটে যেতে পারে। চামড়ার অ্যালার্জিও সৃষ্টি হতে পারে। বেনজোইক অ্যাসিডের বাষ্প দেহে প্রবেশ করলে নাকে প্রদাহ, জ্বালা পোড়া, শ্বাস প্রশ্বাস ও শ্বাসযন্ত্রের উপসর্গ হতে পারে, যেমন কাশি, শ্বাসকষ্ট এবং গলায় জ্বালা পোড়ার পাশাপাশি স্নায়ুতন্ত্রের সমস্যা হতে পারে। বেনজোইক অ্যাসিড খেয়ে ফেললে অতি সত্বর ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য বলা হয়ে থাকে। তাই বেনজোইক অ্যাসিড ব্যবহারের সময় কিছু জিনিস খেয়াল রাখা জরুরি,
যেমন কোনো কাজে বেনজয়েক অ্যাসিডের ব্যবহারের পর বারবার ভালোভাবে হাত ধোয়া, খোলামেলা জায়গায় বেনজয়েক অ্যাসিডের ব্যবহার করা বা ঘরে থাকলে জানালা দরজা খুলে বাতাস চলাচলের ব্যবস্থা রাখা, চোখ, চামড়া, পরিধেয় কাপড় ইত্যাদির সাথে যেন সরাসরি সংস্পর্শে না আসে সেই দিকে খেয়াল রাখা, ব্যবহারের সময় পরিধেয় কাপড় বারবার ভালোভাবে ধুয়ে তারপর আবার পরিধান করা, মুখ ঢেকে বা মাস্ক পরে বেনজয়েক অ্যাসিড ব্যবহার করা ইত্যাদি। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং শেয়ার করুন। আর ভবিষ্যতে কী ধরনের ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।